মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বল না তোমরা জানো না। মসনবী শরফে এ কথা লিখেছে মাওলানা রুমি। কে লেখছে? মাওলানা রুমির আপনারা চিনেননি? তামাম পৃথিবীর আলেম জগতের মগজ, আলেম জগতের শিরোমণি, আলেম জগতের বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। 70টা শক্তিশালী, কয়টা? 70টা শক্তিশালী উটের বোঝাই কিতাবি আলেম, 5000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে এসে কমা দরজাটা খুলুন, মা কোকে তুমি কো আমি মাওলানা রুমি। আপনার ছেলে 70 উটের বোঝাই কিতাবি এলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ, দরজাটা খুলুন। রুমিও রুমিও তোমাকে মাদ্রাসায় দিয়েছি আলেম হবে। আলেম শব্দের আবিধানিক করত জানলে ওয়ালা। টাইটেল পাস করলে আলেম নয়, ফাজেল পাস করলে আলেম নয়, জালেমও হইতাছে। টাইটেল দাওরা ফইরা ফতোয়া দে, মাজারে ওলির কাছে যাইও না, শিরিক বেদাত। মুর্শিদ ধরো না, যা করে আল্লাহ করব, ফিরে করব কি? কয় কি কয় না? কথা কয় না কি রে? আলেম শব্দের আবিধানিক করত জানলেও আল্লাহ, চিনলেও আল্লাহ। আল্লাহ রাসূল সম্পর্কে যিনি জানে চিনে তিনি আলেম। তোমাকে মাদ্রাসায় দিয়েছি, তুমি আলেম হবে, আমাকে জানাবে, চিনাবে, তুমি নিজেও চিনবে। তুমি যে এলেমের আলেম হয়ে এসেছ, তুমি আল্লাহকে চিনো নাই, আমাকেও চিনাইতে পারবে না। সুবহানাল্লাহ বল। রুমি রে রুমি রে, আল্লাহ চিনার এলেমের আলেম যতক্ষণ তুই না হবি, কামেলে মুকাম্মেল না হবি, ততক্ষণ পর্যন্ত ঘরের দরজা খুলব না। এই সালেহিনরা কারা? নেককারগণ, ওলি আল্লাহগণ, সত্যবাদীগণ। সুবহানাল্লাহ বলেন। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, ও মাসিয়াতের প্রেমিক পাগলেরা, মুসিবতে পড়ে তুমি আল্লাহকে ডাকো। কিয়ামতের আগে আল্লাহ তোমাকে উদ্ধার করবে না, করতে যাবে তোমার ফিরে। কে যাবে? জোরে কোন কে যাবে? এটা আমাদের সুন্নি জামাতের দলিল নয়। মাসিয়াতা দরবারের ফিসাব সৈয়দ মুসলিউদ্দিন নামে জানেন, হাসান নামে জানেন, এরপরে কিছু জানেননি। এরা কারা? খুব মনোযোগ। মুর্শিদ রূপে ফানা হমন, মুর্শিদ রূপে ফানা হমন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সুবহানাল্লাহ বলেন। সাই মানে আল্লাহ খেলছে মুর্শিদ রূপে। খুব মনোযোগ। সাই মানে আল্লাহ খেলছে মুর্শিদ রূপে। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মিলে না। রমি কওয়ামা মাদ্রাসায় পড়ে 70 রোডের বোঝাই কিতাবি এলেমের আলেম হয়েছি, 5000 হাদিসের হাফেজ হয়েছি। আল্লাহ চিনার এলেম পাবো কই গেলে? রাস্তা দিয়া যা যারে ফাস তারে জিগাইবি। হাঁটতে 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 বোলাচং বাজারে গেছে, যাইয়া দেখে রাস্তার মাঝে একটা পাগল বসে আছে। কি? জোরে কোন কি? কার পাগল?
জোরে কোন এক পাগলরে তুইলা কবর থেকে ফুটছে, নামরা জানেননি? কি পাগলা? কি পাগলা? নুরা পাগলা। পাগলারে কবর থেকে তুইলা আগুন দিয়া ফুটছে হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা, কায়দানিরা, কারা? জোরে কোন। আপনাদের গ্রামে মনে নাই? জি, বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। এ লোকে সে দুলি বেশে পৃথিবীতে হাজার হাজার পাগল করতেছে, নবী কদেরকে মন্দ কয় না, চাইতে দেরি হয় খুদা দিতে দেরি করে না। সুবহানাল্লাহ বল। পাগল বসে আছে, মাওলানা রুমি কাছে গেছে, যায়া শুনতেছে পাগলা কো, আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? কারে কইতেছে? আল্লাহ রে মারণ যাইব। বন্ধুর সাথে বন্ধুর প্রেম যতই গভীর হইব ততই তো তুইতে কইরা কইব, নামনে কইরা কইব। বেয়াদব, বন্ধ কর, সিরিকি কথা নাইলে তোরে শেষ করে লইয়াম। পাগলা উপর দিকে তাকাইছে, কেরে তুই এত বড় ধমক দিলি, কারণ কি? রুমিক সিরিকি কথা কইলি, কারণ কি? কোনটা কইছি? আল্লাহরে পাইলে মাইরা মুরাইয়া। এই কথা কইলে কি শিরিক হয় নাকি? সৈগো যার জানায় একশে জাহানে, যার জানায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। আরে কইতাম যত মনের জানলা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জানলা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। আমরা যে দিনে হতে মুর্শিদ গহরায়া, সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। পাগল রহমানে কয় আমি হইলাম জায়া, সৈগ সে যদি না হয়ে গয়া আমার। আরে বলো কি আর লাভ হইবে বাঁচিয়া এ জীবনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। তুই কে? আমি মাওলানা রুমি, 70 উডের বোঝায় কিতাবে আলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। পাগলা কো বাবার বাবা, তুই তো শুরু বড় হুজুর না? কত কত হুজুর আইলো ধমক দিল না, তুই আইসা এত বড় ধমক দিলি, তুই নিশ্চয়ই বড় হুজুর। রমি রে, এই কথা কইলে যদি শিরিক হয়, এটা আমার ব্যাপার, তোর ব্যাপার না। সুবহানাল্লাহ কও। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। কি কইছে? জোরে কন, জোরে কন। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর, আদর কর। এটা আমার ব্যাপার, তোর ব্যাপার না। তুই গিয়ে তোর আল্লাহরে বেশি করে আদর কর। মার কাছে গিয়া ক আম্মা দরজাটা খুলে দেন। মা কয়েকবার কইছে কামেলে মুকাম্মেল না হইলে খুলব না। আল্লাহ চিনার আলেমের আলেম, যতক্ষণ পর্যন্ত তুই না কবি আমি ঘরের দরজা। আম্মা রাস্তা দিয়া গেছি, যাইয়া কোনো আলেম টালেম পাইছি না, একটা পাগলের পাইছি। পাগলা যে কথা কইছে গো, 70 রোডের বোঝাই কিতাবে কথা নাই, 5000 হাদিসের ভিতর নাই। কি কইছে? আল্লাহরে ফাইলে বলে মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইব।
তুই কি করছ? এমন একটা ধমক দিছি পাগলা স্তব্ধ হয়ে গেছে। স্তব্ধ হয়ে আমারে ধমকটা দিলি কিরে? আমি কইলাম শিরিকে কথা কইলি কিরে? কোন কথা কই যে কইলে আল্লাহরে মারবি? এই কথা কইলে কি শিরিক হয় নাকি? বলে হ্যাঁ, এটা আমার ব্যাপার, তোর ব্যাপার না। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। পাগলার আল্লাহরে কইলে শিরিক হইতো না, কিন্তু রুমির আল্লাহরে কইলে শিরিক হইব। এই কারণে আইসা বর্ষ বলে যে আজগা আবার যাও। যাইতে যাইতে নবীনগর গেছে, যাইয়া চৌরাস্তার মধ্যে একটা পাগল, ওই পাগলটা কোনটা? আগের দিন যেই পাগলটারে পাইছি এইটাই। তোমার এ বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পবিতর, যেদিকে ঘুরায় কি দয়াল রে, যেদিকে ঘুরায় কি সেই দিকে তোমার দেখি। আই আ আই আ আই